আসসালামু আলাইকুম। আমরা আসছি জ্যাকসন হাইটে ঈদের আগের রাত উদযাপন করার জন্য। নিউ ইয়র্কের জ্যাকসন হাইট নাম শুনেই বুঝতে পারছেন এটা হচ্ছে একটা মিনি বাংলাদেশ। আমেরিকায় নিউ ইয়র্কে যখন বাংলাদেশিরা আসা শুরু করে আস্তে আস্তে তারা একটা সেন্টার বানিয়ে ফেলে, সেটা হচ্ছে নিউ ইয়র্কের এই জ্যাকসন হাইট। তাই জ্যাকসন হাইটে আসলে মনে হবে যেন আপনি বাংলাদেশে আসছেন। খুব সুন্দর ফুল ফুটেছে এই সময়টা এবং ফুলের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা চারদিকে ছড়িয়ে পড়ছিল, খুবই ভালো লাগছিল। আর ভালো লাগছিল যে এই দেশীয় ভাই বোনদেরকে দেখে। সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এই যে কাপড়ের স্টলগুলা, অনেক অনেক স্টল, অর্থাৎ অলিতে গলিতে রাস্তার পাশে ফুটপাতে ওরা স্টল নিয়ে বসছে। আর হচ্ছে এই যে হেনা টেটু অর্থাৎ মেহেদি লাগিয়ে দিচ্ছে, ওরা ছোট ছোট টেবিল এবং চেয়ার নিয়ে বসছে এবং এটা অনেক রাত পর্যন্ত চলে। অর্থাৎ চাঁদ রাতের বা ঈদের আগে রাতের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এই মেহেদি দেওয়ার উৎসব। যারাই বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক বেড়াতে আসে তারাই কিন্তু এই জ্যাকসন হাইটে আসে, আর জ্যাকসন হাইটে আসার পর তাদের অনুভূতি হয় যে তারা বাংলাদেশেই আসছে বা বাংলাদেশের ফার্মগেট বা গুলিস্তানের মতো এলাকায় আসছে। কারণ আপনি ফার্মগেট বা গুলিস্তানে যেরকম ফুটপাতে অনেক সময় প্রোডাক্ট বিক্রি করতে দেখবেন বা প্রচুর মানুষের ভিড়, এই জায়গাটায় ভিড় ঠেলে আপনাকে হাঁটতে হবে, সেই রকম একটা এনভায়রনমেন্ট। দোকানগুলোতে বাংলাদেশি ভাই বোনেরা ব্যবসা করছে এবং বাংলা ভাষায়, বিশেষ করে বাংলা ভাষায় কথা বলছে। তাই আশেপাশে যে আড্ডাগুলো হচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশি আড্ডা। তাই আপনার কখনো মনে হবে না যে এটা আমেরিকা, এটা মনে হবে যে ঢাকা বা ঢাকার একটা জায়গা। আর আমরা যারা আমেরিকার ভিন্ন ভিন্ন স্টেটে থাকি তারা নিউ ইয়র্ক আসলেই এই জায়গাটায় আসি। আর এই যে একটা এনভায়রনমেন্ট, এটা নিউ ইয়র্কবাসী যারা এই জ্যাকসন হাইটের আশেপাশে থাকে তারা প্রতিনিয়ত এটা এনজয় করে। প্রতিবারেই ঈদের আগের রাতের যে একটা উদযাপন, দেখুন আমরা বিকেলবেলা আসছি, বিকেলেই একদম ফুটপাথগুলোতে স্টল, নতুন নতুন পাঞ্জাবি নিয়ে বসে আছে বা নতুন নতুন যেই ড্রেস, সেটা মহিলাদের জন্য অনেক স্টল এবং স্পেসিফিক এরিয়াই কিন্তু তাদের। দেখুন একদম রাস্তার দুই পাশে যেদিকেই তাকাচ্ছিলাম যে একের পর এক স্টল, মনে হচ্ছে যে এখানে মেলা। এবং এটা কিন্তু মধ্যরাত পর্যন্ত চলবে। আর এই জায়গাটায় লোকজন আসছে, অনেকেই কিন্তু এই আগে রাতেই শপিং করতে পছন্দ করে, যেহেতু পরদিন ঈদ, তাই ঈদের আগে রাতেই তারা এই জায়গাটায় শপিং করে। আর সাবওয়ের মাধ্যমে এই জায়গাটায় ইজিলি চলে আসা যায়, একসাথে আপনি শপিং করবেন, সেই সাথে হচ্ছে যে প্রচুর এখানে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আপনি পরিবারের সাথে খাবার খেলেন। আর ফুটপাতে ফুচকা, তারপর চটপটি, এই জিনিসগুলো তো রয়েছেই। অর্থাৎ ঈদের যে একটা পূর্ণাঙ্গ আমেজ, সেই আমেজটা আপনি পাবেন হচ্ছে এই জ্যাকসন হাইটের এই জায়গাটায় আসলে। এখানে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, আপনারা যারা গাড়ি নিয়ে আসেন, যে পার্কিংয়ের সমস্যা। কারণ রুট সাইড পার্কিং করতে হয় এবং অনেক খুঁজে কিন্তু পার্কিং করতে হয়, কারণ পার্কিংটা ফ্রি থাকে না। আপনি যদি সন্ধ্যা 7টার পর আসেন তাহলে পার্কিং ফ্রি, আপনি এই যে রোড সাইডে ওরা যে গাড়িটা রেখেছে এখানে আপনি গাড়ি পার্ক করতে পারবেন। আর রবিবার দিন সারাদিনেই কিন্তু নিউ ইয়র্ক সিটিতে পার্কিং ফ্রি, আপনি যে কোনো জায়গায় গাড়ি পার্ক করতে পারবেন, আপনার কোনো পে করতে হবে না। আর যেটা হচ্ছে যে আপনার এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সাগর চাইনিজ রেস্টুরেন্ট, এর সামনে আবার পে পার্কিং রয়েছে, সেখানেও আপনি পার্ক করতে পারবেন। আমি দেখুন ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, আর ফুটপাতে একদিকে হচ্ছে যে দোকানগুলাতে ঈদের যেই প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে, আর দোকানগুলোর সামনে ফুটপাতে দেখুন নানা কিছু এই জায়গাটায় বিক্রি হচ্ছে এবং একের পর এক স্টল। এমন নয় যে 5-6টি বা 10টি স্টল, অর্থাৎ যেদিকেই যাচ্ছে এই জ্যাকসন হাইটের যেই রোডগুলোতে বাংলাদেশি যেই দোকানগুলো রয়েছে, অর্থাৎ এটা এমনিতেই বাংলাদেশি এলাকা হিসাবে খ্যাত। আপনি যদি 75th স্ট্রিট থেকে হাঁটা শুরু করেন তাহলে 74, 73, অর্থাৎ এই যে একটা এরিয়া বাংলাদেশ এভিনিউ পর্যন্ত,
পুরা এরিয়াতেই মানুষ দেখুন, পুরা এরিয়াতেই এরকম স্টল বসেছে এবং ছোট ছোট স্টলে নানা রকমের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। বিশেষ করে ঈদকে টার্গেট রেখেই কিন্তু ওরা জিনিসগুলো বিক্রি করছে। আর এমনিতেই আপনি যে কোনো সময় জ্যাকসন হাইটে আসলেই কিন্তু এই আমেজটা পাওয়া যায়। জ্যাকসন হাইটে অনেক কম দামে যেই জিনিসটা হয়তো কোনো শোরুমে আপনি $50 কিনবেন, সেটা এই জায়গায় আপনি $20 কিনতে পারতেছেন। অনেক সময় ওরা সেল দিয়ে থাকে। আর ঈদ উপলক্ষে আমি দেখছিলাম যে $10 ওরা পাঞ্জাবি দিচ্ছে, আর যে হেনা টিটু যেটা লাগিয়ে দিচ্ছে সেটাও কিন্তু $20 করে ওরা, এই যে আপনার হাতে হেনা টিটু লাগিয়ে দেয়, $20 ওরা চার্জ করে। অনেক সময় দেখা যায় যে একটু কমেও অনেকেই লাগিয়ে দেয়। আর এই হেনা টিটুটা শুধু যে বাংলাদেশি বা মুসলিমরাই এই জায়গাটায় আসে ঈদের আগের রাতে তা নয়, আমেরিকানদের বিশেষ পছন্দ কিন্তু। এবং ওরা এই জায়গাটায় দেখি আসে, যখনই হেনা টিটুর এই যে স্টলগুলো বসে, তারা এই জায়গাটায় এসে হাতে মেহেদি লাগিয়ে নিয়ে যায়। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ইংরেজি না জানলেও চাকরি করা সম্ভব কিনা। দেখুন, এই জায়গাগুলোতে যেখানে কাস্টমার হচ্ছে বাংলাদেশি বা বাঙালিরা, সেখানে কিন্তু আপনার ইংরেজি জানার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে যে স্টলগুলো বসেছে, এই স্টলের যারা কাস্টমার, যারা কিনতে আসবে, তারা সবাই কিন্তু বাংলায় কথা বলবে। বা অনেকেই দেখা যায় যে এই জায়গাটায় যাদের জন্ম, তারা কিন্তু অনেক সময় বাংলা পুরোপুরি বলতে না পারলেও কিন্তু তারা বোঝে। হয়তো তারা লিখতে পারে না, কিন্তু তারা কিন্তু বাংলা বোঝে। অর্থাৎ আপনি বাংলায় তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। আর বয়স্করা, বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হয়ে আসছে অনেক বেশি বয়সে, তারা এই জায়গাটায় এসে কোনো একটা ডিগ্রি করে নতুন করে কেরিয়ার শুরু করা বা এই বয়স নেই, তারাই কিন্তু এই জায়গাগুলোতে চাকরি করে। এবং এই গ্রোসারি শপগুলোতে বলেন বা এই যে এখানে যে জ্যাকসন হাইটের দোকানগুলোতে বলেন, এখানে কিন্তু নানা রকমের কাজ রয়েছে। অর্থাৎ আপনার কোনো যোগ্যতা থাকুক বা আপনার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, আপনি এই জায়গায় কাজ করতে পারবেন। এখানে দেখুন, এই যে সামার উপলক্ষে গ্রীষ্মকালে অনেকেই বাগান করবে বাড়ির উঠোনে, এখানে চারাগুলা বিক্রি করছে। এবং সব কিছুই পাওয়া যায়। সিজনাল যে ফলগুলা, সেটাও জ্যাকসন হাইটে পাওয়া যায়। আমি এমন কিছু দেখি নাই যেটা হয়তো বাংলাদেশে যাই পাওয়া যাচ্ছে। এখানে দেখুন, ফ্রেশ ডাব বিক্রি করছে। এটা সচরাচর আমেরিকার কোথাও দেখতে পাবেন না, যে আপনার চোখের সামনে এরকমভাবে ডাবটা কেটে তারপর আপনি ডাবের পানি খাওয়ার পর আবার নারিকেলটাও আপনাকে সুন্দর করে, আমাদের দেশে যেভাবে আপনি খান ঠিক একই এনভায়রনমেন্ট। অর্থাৎ পুরোপুরি দেশীয় এনভায়রনমেন্ট এই জায়গায়। ফুটপাতে দাঁড়িয়ে আপনি চা খেতে পারবেন। আমার অনেক ভিডিওতেই আপনারা বলে থাকেন যে আমেরিকায় আমাদের দেশের মতো কি চায়ের দোকান নেই। চায়ের দোকান আপনি কোথাও পাবেন না। কফি শপ রয়েছে, স্টারবাকস আছে বা ডানকিন ডোনাট রয়েছে, কফি শপ। কিন্তু আমাদের দেশের যেই ছোট্ট কাপে করে আপনি যেই চা বা কফি খাওয়ার যে একটা আনন্দ, সেটা আপনি জ্যাকসন হাইট বা জ্যামাইকা, যেখানে বাংলাদেশির প্রচুর রয়েছে বা বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে, সেই জায়গাটায় আপনি এই আমেজটা পাবেন। তাই লোকজন ছুটির দিনে এই জায়গাটায় আসে, বন্ধুরা মিলে হয়তো এই জায়গাটায় দাঁড়িয়ে চা খায়, বা এই যে আপনার ফুটপাতে দাঁড়িয়ে বা একসাথে গল্প করে যে চা খাওয়ার একটা মজা, সেটা আপনি এখানে পাবেন। পান সচরাচর সব জায়গায় পাবেন না, কিন্তু এই জায়গাটায় আপনি পানের দোকান রয়েছে, আপনি পান খেতে পারবেন। এবং আমেরিকার যে স্টেটগুলোতে মূলত বাংলাদেশি বেশি, সেখানেই কিন্তু এই পানটা অ্যাভেলেবেল। অন্য জায়গায় তো আপনি পান কল্পনাই করতে পারবেন না। তাই বাংলাদেশিদের জন্য বা অনেকেই জ্যাকসন হাইট বা নিউ ইয়র্ক থেকে চলে যাওয়ার পরেও কিন্তু আবার নিউ ইয়র্কে ব্যাক করে। কারণ নিউ ইয়র্কের যে একটা আমেজ, এই আমেজে আপনি অভ্যস্ত হয়ে গেলে আপনি অন্য জায়গায় টিকাটা মুশকিল। অন্য জায়গায় হয়তো আপনি মুরগি কিনতে পারবেন, ফ্রোজেন আপনি কিনবেন, কিন্তু এখানে একদম লাইভ চিকেন আপনি কিনবেন। আপনি দেশীয় যেই মুরগি সেটা আপনি খাবেন। তারপর সব কিছু আপনি ফ্রেশ খাবেন, বা দেশীয় শাকসবজি, যে জিনিসটা আপনি ঈদের আগের রাতের যে একটা আমেজ, সেটা আপনি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, সেটা অন্যান্য জায়গায় পাবেন না। বা এখানে মাঠে যে ঈদের জামাতটা হয়, অন্যান্য জায়গায় আমরা মসজিদের ভিতর জামাত আদায় করি। সো একদম পুরোপুরি দেখুন, পুরোপুরি আমেজটাই কিন্তু এই জায়গাটায় বিদ্যমান। আমি হেঁটে বেড়াচ্ছি, দেখুন আপনারা মেহেদির যে স্টলগুলো দেখছেন, বাচ্চারা এই জায়গাটায় আসছে, তারা এসে হাতে মেহেদি লাগিয়ে নিচ্ছে, পরিবারের সাথে তারা এসে এই জায়গাটায় শপিং করছে। অনেক খেলনার দোকান, এবং বাচ্চারা এসে তাদের
পছন্দের খেলনা কিনছে। আমরা যেটা ঈদের সময় অনেক সময় আমরা যারা গ্রামে ঈদ করেছি, আমাদের ঈদের মাঠের পাশেই কিন্তু ছোট ছোট স্টল বসে, সেখান থেকে আমরা খেলনা কিনতাম। মনে হচ্ছে যে এরকমই একটা এনভায়রনমেন্ট। এবং ঈদের যেই আগের রাতের যে একটা আনন্দ, আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু সেই আনন্দ থেকে মূলত বঞ্চিতই থাকি। অনেক সময় আমরা সেটা মিস করলেও কিন্তু করার থাকে না। কিন্তু এই জায়গাটায় যদি আপনি এসে হেঁটে বেড়ান, তাহলে আপনার কাছে মনে হবে না যে আপনি কিছু মিস করছেন। মনে হচ্ছে যে অর্থাৎ আপনি দেশীয় কোনো এনভায়রনমেন্ট বা আমেজের মধ্যেই আছেন। আবার সন্ধ্যার পরে এই জায়গাটায় ফায়ার ওয়ার্কস হয়, যে একটা আতশবাজি, সেটা দেখার যে একটা আনন্দ, সব মিলিয়ে একটা আনন্দময় পরিবেশ বা ঈদের যে একটা আমেজ, সেটাই কিন্তু এই জায়গাটায় বিরাজ করছে। আমেরিকায় নানান দেশের নানা রকমের খাবার পাওয়া যায়, কিন্তু এক একটা স্টেটের সিগনেচার ফুড রয়েছে। যেমন নিউ ইয়র্ক স্টেটের সিগনেচার ফুড হচ্ছে হটডগ। আপনি যদি এরকম যে এখানে স্ট্রিট ফুড হটডগটা খান, খুবই ভালো লাগবে। এবং এখানকার যে জাইরো অ্যারাবিয়ান ফুড, সেই জাইরোর যেটা বাংলাদেশি ভার্সন, অর্থাৎ জ্যাকসন হাইটের যে জাইরো, সেটা আবার অন্য রকম একটা মজা। তাছাড়াও দেখুন এখানে ফুটপাতে যেই ফুচকা চটপটি, সেটা খাওয়ার জন্য কিন্তু আপনাকে লাইন দিয়ে এই জায়গাটায় অপেক্ষা করতে হবে। অনেকে এই জায়গাটায় দেখুন পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আসছে, তারা এই জায়গাটায় বসে কিন্তু এই যে অরিজিনাল যে দেশীয় একটা ফুচকার স্বাদ নেবে বা চটপটির স্বাদ নেবে। বা অনেক সময় এই জায়গাটায় ঝালমুড়ি বিক্রি হয়, $5 করে ওরা ঝালমুড়ি বিক্রি করে। এটা অন্যরকম একটা মজা। আর এখানকার যে রেস্টুরেন্টগুলোতে মজার যে খাবার আমি অনেক সময় আপনাদেরকে দেখিয়েছি, যে এখানে সিঙ্গারা, সমোসা বা নানা রকমের মিষ্টি, সব কিছুই এটা পাওয়া যায়। তাই আজ আপনাদেরকে ওই জিনিসগুলো দেখাচ্ছি না, আমি শুধু হেঁটে সামনের এনভায়রনমেন্টগুলো দেখাচ্ছি। যে এই জ্যাকসন হাইটে বাংলাদেশি এবং ভারতীয় অনেক গ্রোসারি শপ রয়েছে। বাংলাদেশি গ্রোসারি শপগুলোতে আমাদের দেশীয় সব ধরনের শাকসবজি এবং ফলমূল পাওয়া যায়, এবং এর দাম তুলনামূলকভাবে কম। দেখুন এখন যেহেতু আম কাঁঠালের সিজন, তাই আম পাওয়া যাচ্ছে, লিচু পাওয়া যাচ্ছে, কাঁঠাল পাওয়া যাচ্ছে। আমাদের যখন কমিউনিটির কোনো অনুষ্ঠান হয়, তখন দেখি তারা এই জায়গাটায় অনুষ্ঠান করে। এখানে দেখুন যে রাস্তাটা বন্ধ করে দেয়া হয় এবং এই অনেকগুলো স্টল এই জায়গাটায় বসছে। আর অনেক সময় এখানে কালচারাল অনুষ্ঠান হয়, বিশেষ করে পহেলা বৈশাখে বা ঈদের পরবর্তীতেও অনেক সময় এই জায়গাটায় অনুষ্ঠান হবে। দেখুন রাস্তার দুই পাশে, অর্থাৎ এই রাস্তাটা একদম পুরা বন্ধ করে দেয়া, এবং ঈদ বাজার বসছে, দুই পাশে স্টল, মানুষের ভিড়, আর সেই সাথে খাবারের স্টলগুলোও রয়েছে। অন্য রকম একটা আমেজ, অর্থাৎ ঈদের যে রিয়েল আমেজ বা আমাদের যে দেশীয় যে একটা আমেজ, সেই আমেজটা আমরা পাই যখন জ্যাকসন হাইটের এই জায়গাটায় আসি। কারণ এনভায়রনমেন্টটা পুরোপুরি হচ্ছে একটা দেশীয় এনভায়রনমেন্ট। আমরা যারা প্রবাসে থাকি তারা বেশিরভাগ সময়ই দেখা যায় যে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। কিন্তু কিছু কিছু সময়, বিশেষ করে ঈদের সময়টাতে, যখন মানুষজন গ্রামের বাড়ি যাচ্ছে, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দেখি, বা পহেলা বৈশাখের সময়টাতে, বা যখন দেশে কোনো উৎসব হয়, এই যে একটা উৎসবের আমেজ, সেই সময়টায় কিন্তু আমরা দেশটাকে অনেক বেশি মিস করি। অনেক সময় কিন্তু চাইলেও দেশে যাওয়া যায় না, কারণ যাওয়া আসার অনেক টাকার ব্যাপার, টিকিটের দাম অনেক বেশি। এমন নয় যে এখানে আমরা অনেকেই যে অনেক বেশি আয় আমাদের, কারণ আয় আছে কিন্তু সেই সাথে খরচও আছে। তাই খরচের এই অংশ থেকে আপনি অনেক সময় জমিয়ে কয়েক বছর পরই কিন্তু লোকজন দেশে যায়। তাই চাইলেই সব সময় যাওয়া সম্ভব নয়, বা অনেক সময় ঈদের সময় ছুটি থাকে না, সেই সময়ও যাওয়া সম্ভব নয়। তাই
লোকজন এই জায়গাগুলোতে আসে যেখানে বাংলাদেশিদের মিলন মেলা বা যেই জায়গায় আসলে একটা দেশীয় আমেজ পাওয়া যায়। তাই অনেকেই কিছুটা হলেও যেই যে একটা মিস করে দেশটাকে, সেই মিস করাটা তাদের কমে যায় বা অনেকটা সেই কষ্টটা অনেকটা লাঘব হয় এই জায়গাগুলোতে আসলে। তাই দেখুন লোকজন এই জায়গাগুলোতে আসে এবং এই জায়গাগুলোতে প্রচণ্ড ভিড়। আমরাও আসছি, এই জায়গাটায় ঘুরে বেড়ালাম, ভীষণ ভালো লেগেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের লাইক আশা করছি এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।